Dear students of class 3, 4 and 5, look at the board. আমাদেরকে রাইট ফর্ম অফ ভার্ব বা কারেক্ট ফর্ম অফ ভার্ব যেটাই বলো, এই সেন্টেন্সটার ভার্বটাকে কারেক্ট ফর্মে লিখতে হবে। ঠিক আছে, এটা আমাদের 3, 4, 5 এর প্রত্যেকটা পরীক্ষায় আসবে, এমনকি স্কলারশিপ পরীক্ষায় আসবে ক্লাস 5 এর। ঠিক আছে, তো এটার সমস্যাটা কি, ব্র্যাকেট করে দেওয়া হয়েছে, তার মানে ভার্বটা ভুল ফর্মে আছে, আমাদেরকে কারেক্ট ফর্মে লিখতে হবে। কারেক্ট ফর্মে লেখার আগে আমরা সেন্টেন্সটাকে দেখবো, সেন্টেন্সটার ওয়ার্ডগুলো। এখানে একটা ওয়ার্ড আছে টুমরো। এই টুমরো ওয়ার্ডটা দিয়ে আগামীকাল বোঝাচ্ছে। যখন এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, সময় নির্দেশক একটা অ্যাডভার্ব অফ টাইম। তো যখন কোনো সেন্টেন্সে ভবিষ্যৎকালের কোনো ওয়ার্ড থাকবে, তখন ওই সেন্টেন্সটাকে আমরা সিম্পল ফিউচার করে দিব। সিম্পল ফিউচার অর্থাৎ ফিউচার ইনডেফিনিট করে দিব। ফিউচার ইনডেফিনিটের স্ট্রাকচারটা কি, প্রথমে সাবজেক্ট লিখবো, তারপরে উইল বা শ্যাল লিখবো, উইল বা শ্যাল, তারপরে V1 লিখবো। ঠিক আছে, তাহলে এভাবে এই স্ট্রাকচারে আমরা সেন্টেন্সটা যদি লিখি তাহলে কি হবে, দেখো এই যে আই গো টু ঢাকা টুমরো, এখানে আমাদেরকে লিখতে হবে আই উইল গো টু ঢাকা টুমরো। ওকে, আই উইল গো টু ঢাকা টুমরো। এখানে এই উইল, এখানে শ্যাল লিখলেও কোনো সমস্যা নেই, আপাতত উইল লিখলেই, মডার্ন ইংলিশে উইলটাই একটা মোস্টলি ইউজড একটা মডাল ভার্ব। ওকে, তাহলে আমরা এভাবে লিখবো আই উইল গো টু ঢাকা টুমরো।